তোমাদের জন্য সুখবর রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি পরীক্ষা নিয়ে মূলত কিছু বিষয় আমরা জানতে পেরেছি, তোমাদেরকে সে বিষয় নিয়ে জানাবো। চলতি বছরের এইচএসসি 25-এর রেজাল্ট খুবই খারাপ হয়েছে। তোমরা নিশ্চয়ই জানো যে রেজাল্ট প্রায় 5.5 লাখ শিক্ষার্থী ফেল করেছে, আর যারা পাশ করেছে তার মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্টের রেজাল্ট নিম্ন সারিতে, অর্থাৎ দেখা যায় 2 লাখ থেকে 2.5 লাখ বা 3 লাখ শিক্ষার্থী ভালো রেজাল্ট করলো, বাকি প্রায় 4 লাখ 4.5 লাখ শিক্ষার্থী আউট অফ 3.50 নিচে আছে। এখন এই জায়গায় এই যে রেজাল্ট, অনেকেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিতে চাচ্ছিলে কিন্তু নিতে পারছো না, বা অনেকে অলরেডি নিচ্ছ প্রস্তুতি। তো এই জায়গায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা কমাতে পারে, চলতি বছরে যোগ্যতা কমাতে পারে। আমি কেন কথাটা বলছি আমি সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। তার আগে বলছি, তোমরা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো না, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ শোভন স্টাডির আমাদের এটা সেকেন্ড চ্যানেল যেখানে আমরা তোমাদের ভর্তি নিয়ে কাজ করব। এছাড়া যারা ফেসবুক পেজে দেখছো, ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখো, কারণ সেখানেও এই ভর্তির তথ্যগুলো নিয়মিত আপলোড করা হবে। আর তোমাদের সাথে পরিচয় করে দিতে চাই, যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষার জন্য অলরেডি ক্যাপেবল রাইট নাও, তারা আমাদের ভর্তির কোর্সে ভর্তি হতে পারে। আমরা তোমাদের জন্য একটা কোর্স চালু করেছি, সেটা হচ্ছে টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। বিস্তারিত দেখে নাও। তোমরা যারা টার্গেট করেছো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা, তোমরা যুক্ত হতে পারো আমাদের টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্সে। মাত্র 230 টাকায় তুমি এখানে মেইন এবং গ্রুপ সাবজেক্টের এমসিকিউ শিট পাবা, এবং তোমাদের এখান থেকেই হুবহু পরীক্ষায় গত বছর কমন পড়েছে এবং এবছর ইনশাল্লাহ কমন পড়বে। এছাড়া বিগত সালের প্রশ্ন থাকছে তোমার প্র্যাকটিস করার জন্য, পরীক্ষার সকল তথ্য, রেজাল্ট ভালো করার জন্য যত গাইডলাইন, ভালো কলেজে চান্স পাওয়ার যত পরামর্শ আছে, সব কিছু তোমাদেরকে আমরা এই কোর্সে সবাইকে দিব। কোর্সে যুক্ত হওয়ার জন্য তোমার এই নাম্বারে 230 টাকা বিকাশ থেকে সেন্ড মানি করবা। এরপরে তুমি এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাও তুমি যে নাম্বার থেকে টাকা দিয়েছো, তোমার নাম এবং তুমি কোন গ্রুপে পড়ছো। এরপর তোমাকে গ্রুপ ওয়াইজ সাবজেক্ট লিস্ট সহ তোমাকে পিডিএফ দিয়ে দেওয়া হবে এবং তোমাকে হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে যুক্ত করে দেওয়া হবে। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে আমাদের এই টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্সে অ্যাডমিশন নিতে পারো তুমি, যেখানে তোমাদের ভর্তি পরীক্ষার সকল বিষয়ের সাজেশন পাবে এবং ভর্তি পরীক্ষার গাইডলাইন পাবে মাত্র 230 টাকায়। শুধু একবারে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করে ওই নাম্বারে ডিসক্রিপশন বা কমেন্টে যে নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করো, তোমার নাম্বারটা জানো, তোমাকে কোর্সে অ্যাড করে দেওয়া হবে। এখন থেকে শুরু করে দাও তোমাদের প্রস্তুতি। আর সুখবর পয়েন্ট আমরা তোমাদেরকে ক্লিয়ার করি, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে 2000 যে মানে তোমার 23 সাল ছিল, 2023 যে ভর্তি তারা যখন নিয়েছিল তখন কিন্তু ভর্তি পরীক্ষা ছিল না 23-এ, তখন তাদের জিপিএ ছিল কিন্তু 3.50, কিন্তু 3.50 বা 3 পয়েন্ট ছিল তাদের যোগ্যতা, যেখান থেকে তারা 2024-এ যখন ভর্তি পরীক্ষা নেয়, 2024-25 মানে তোমাদের বড় ভাই ব্যাচ যারা ছিল ওদের ভর্তি পরীক্ষা নেয়, তখন ওদের জিপিএ ছিল, সেটাকে কমিয়ে তারা এনেছে 2.25-এ, আর সায়েন্সের ক্ষেত্রে 2.75 ছিল যোগ্যতা। মানে তোমার গত বছর ভর্তি পরীক্ষায়, কিন্তু চলতি বছর রেজাল্ট যেহেতু খারাপ করেছে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রায় সবচেয়ে বেশি শিক্ষার্থী ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যাও কিন্তু প্রায় 4.5 লাখের কাছাকাছি। তো এই এত আসন সংখ্যা পূরণ করা হোক, ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদেরকে টেনে নেওয়া হোক, সব কিছু মিলিয়ে আমরা ধারণা করছি জাতীয় বিশ্ববিদ্যালয় চলতি বছরও তাদের ভর্তি পরীক্ষার যোগ্যতা কমাতে পারে। সেক্ষেত্রে রাইট নাও যোগ্যতা আছে বিজ্ঞান 2 পয়েন্ট, এসএসসিতে 2.75 আর এইচএসসিতে 2.50, ওকে। আর টোটাল দরকার হচ্ছিল 6, এটা হচ্ছে বিজ্ঞানের। আর মানবিক এবং ব্যবসার ছিল 2.50 এসএসসিতে, এইচএসসিতেও 2.50 এবং টোটাল ছিল 5.5। আমাদের ধারণা এবছর সে যোগ্যটা মোটামুটি ক্ষেত্রে 0.25 মানে -25 হইতে পারে, 0.25, ঠিক আছে। মানে হচ্ছে যে বিজ্ঞানের যদি কথা বলি সেক্ষেত্রে 2.50 আর মানবিকের ক্ষেত্রে 2.25, মানে হচ্ছে যে তোমার 2.25 হইতে পারে যোগ্যতা তারা করতে পারে। তবে আমরা শিওর না, এই ব্যাপারটা আমরা শিওর হবো যদি তারা ভর্তি বিজ্ঞপ্তি যখন প্রকাশ করে তখন। বাট ধারণা করছি, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাদের কাছে যারা নক দিচ্ছিল, অনেক স্টুডেন্ট বলছিল ভাই আমার একটুর জন্য আমি ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারছি না, কেমনে কী করবো। আর আমি বলছি যে তোমরা তো ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারছো না, নর্মাল বর্তমান যোগ্যতা অনুযায়ী যদি তারা ভর্তির যোগ্যতা কমিয়ে দেয় তাহলে তোমরা পারবে, সেক্ষেত্রে তোমরা তখন কোর্সে ভর্তি হয়েও। বাট রাইট না কোর্সে ভর্তি হওয়ার দরকার নেই। তো এই ব্যাপারটা আমি তোমাদেরকেও বলছি। আপাতত তোমরা মানে যারা এই যে 2.50 নিচে পাচ্ছ বর্তমানে ভর্তি হতে পারবে না জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে, তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি ভর্তি হতে পারবা, অনার্স ভর্তি হতে পারবে না, ডিগ্রি ভর্তি হতে পারবা। আর ডিগ্রি ভর্তি নিয়ে আমরা তোমাদেরকে সামনে ভিডিও করে জানিয়ে দিব, সেটা নিয়ে তোমরা প্যারা খাইও না, কেমন, সব আমরা একটা সময় ক্লিয়ার করে দিব। তো আশা করি তোমরা পুরো বিষয়টা বুঝেছো। আজকে এই ভিডিওতে আমরা তোমাদের এই টপিকগুলো ক্লিয়ার করলাম, সামনে আরও আপডেট আসবে সেগুলো জানিয়ে দিব। সকলে অনেক অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।